জাস্ট ভিউটা একবার দেখে নাও। আমি জিজ্ঞেস করলাম এখানে ফটো তুলতে পারবো কিনা, তো ওনারা বললেন যে হ্যাঁ পারবো। মানে আমার ভাষা নেই এই মানে বিউটিটাকে ডিসক্রাইব করার। একদিকে জলের রং সবুজ, আর একদিকে জল হচ্ছে জমে দিয়ে কালো। গুড মর্নিং। তো আজকের ব্লগটা আমি শুরু করছি তাওয়াং থেকে উইথ এ বিউটিফুল সানরাইজ। আজকে আমার ডেস্টিনেশন হলো বুমলা পাস হয়ে মাধুরী লেক পর্যন্ত যাওয়া। তো বাকি ভিডিওগুলো দেখার আগে ভিডিওটা স্টার্ট করে নাও এই সুন্দর সানরাইজ থেকে, যেটা আমি কিনা দেখেছিলাম আমার হোটেলের রুম থেকে। अब आप लोगों को सर्च से मुलाकात कराते हैं। ये है स्वर्ग, दिख रहा है? ऐसे दिखता है स्वर्ग। हाँ, এই জন্যই মহাদেব থাকে কৈলাসে, এবার বুঝলাম। जय भोलेनाथ, जय शिव शंकर। हाँ, सही जो मुझे ना पता था। This is the road of Bumla Pass. It's unstoppable. ওটা চলে গেলে কিন্তু খাদে চলে যাবো। দেখো সামনে হচ্ছে ক্লাইম্বিং রয়েছে, মার্কিং দেওয়া রয়েছে। পাহাড়ে কিন্তু যখন গাড়ি চালাবে না, অলওয়েজ কিন্তু মার্কিং গুলোকে গেল সাইন দেওয়া রয়েছে। সামনে বিল্ডিং রয়েছে পুরো দেখো। এইগুলো দেখবে তুমি, এগুলো যদি ফলো করো আগে থেকে না, অ্যাকর্ডিং টু দিস, তুমি যদি তোমার বাইক আগে থেকে তুমি সেইভাবে গিয়ার বা সেইভাবে তুমি অ্যাডজাস্টমেন্ট করে নাও, কিন্তু তোমার গাড়ি কন্ট্রোল করা। দেখো এখানেও হেল্পিং মানে আমরা যদি যখন উঠতে উঠি, এটা কিন্তু বেশ ভালো স্পিড প্রবলেম ছিল। हर काम देश के नाम एकदम ग्रो করে দিয়েছি আর সামনে আমার কিন্তু ঠিকঠাক রয়েছে ডবল কাট। তো আমি গিয়ার ডাউন অলরেডি করে নিলাম। সাবধান, যেখানেই দেখবে এরকম জল, মনে হতে পারে জল, কিন্তু কোথায় যেটা বরফ ছিল একাই উপরে গেছে। জলের নো অ্যাকচুয়ালি तो भी कैसे वेरी मच वाओ। ऐसा एक बाहर मेरे को कोई चीज मिलेगा ना, तो हम अपना साइट में उसके नाम कर জীবনে আজকে চাই পাহাড় জীবনে আমরা চেষ্টা বাদ করবো আর সুস্থ শরীর করবো। এর বাইরে জীবনে আর কিছুই প্রয়োজন হচ্ছে বলে এখন মনে হয় না। হঠাৎ হঠাৎ করে দেখেছো বেসিং থেকে যেভাবে টার্নিং নিয়ে এটা অলরেডি ট্রেন করছে, মানে খুব ফাস্ট অল্টিটিউড ট্রেন করছে। মানে আমি ছিলাম অলমোস্ট এখন 10,000 10,500 আমি হাইট, সেই কিন্তু আমি ইউজ করতে পারবো। আবার আর ক্যামেরা কিন্তু বা ইউজ সময় ক্যামেরা, তার আগে একবার সামনের এই দিকটা দেখে নাও। Look at this view, man. আমার স্পিতির যে এক্সপিরিয়েন্স ছিল তাতে, এবং আমি সেই সময়তে অরুণাচল সম্বন্ধে আমরা যেটা জানতাম বা ভাবতাম, তাতে আমার কাছে এত ভালো রাস্তাটা সত্যি আনএক্সপেক্টেড। সুমন জানে খুব ভালো করে আমার বন্ধু যার সাথে আমি স্পিতি রাইড করেছিলাম আর কি। ল্যান্ডস্কেপ দেখো ভাই, ল্যান্ডস্কেপ দেখো ভাই। শুন, আই এম মিসিং ইউ ব্রো। আসতেই থাকতিস ভাই এখানে। কিন্তু সোলো রাইড করলে ভাই কিছু রুলস অ্যান্ড রেগুলেশন তো মানতেই হবে, কিছু রেস্ট্রিকশনও থাকতেই হবে। যেহেতু আমি একা রাইড ভাই করছি, ফাটিয়ে অফলোড তাই ইচ্ছে করতাম ভাই, করলেও আমি নিচে এখন নেমে এটা যেতাম করতে পারবো ভাই। না।
তুই থাকলে ভাই, ভাই মিলে ছিঁড়ে চলে গেলাম ভাই, যতদূর যাওয়া যায় ভাই। দেখো পুরো বরফ জমে গেছে ঝর্ণাটা, কাঁচের মতো বরফ জমা। দেখো, অরুণাচল ঘুরতে এলে তোমাদেরকে একটা পারমিট বানাতে হবে, যেটা কিন্তু 14 থেকে 16 দিনের মতো একটা পারমিট হয়, এবং যে পারমিটটার জন্য ওরা 1200 টাকা মতো চার্জ করে থাকে যদি তুমি ব্রোকারের থেকে করাও, যেটা আমার পড়েছিল। তোমাদের যদি এই ডিটেলসটা লাগে তো আমি ডিসক্রিপশানে ব্রোকারের নাম্বারটা দিয়ে দেবো, তোমরা কিন্তু ফোন করে একদম হ্যাসেল ফ্রি ভাবে খুব ইজিলি এন্টায়ার অরুণাচল প্রদেশের তোমরা কিন্তু পারমিট পেয়ে যাবে। কিন্তু বুমলা পাসের পারমিট কিন্তু তোমাদেরকে আলাদাভাবে করতে হবে। তোমরা যে হোটেলে থাকবে তাওয়াংয়ে গিয়ে, সেই হোটেল থেকেই তোমরা ইচ্ছে করলে বুমলা পাসের পারমিট করিয়ে নিতে পারো, বা যে ব্রোকারের নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি তাকে বলে তার কাছ থেকেও কিন্তু তোমরা বুমলা পাসের জন্য আলাদা করে পারমিট করে নিতে পারো। বুমলা পাসের রাস্তায় 3টে সিকিউরিটি চেকপোস্ট পড়ে, তো সেগুলো মাথায় রেখে সমস্ত পেপারপত্র নিজের কাছে রেখে তোমরা কিন্তু যেও। কিন্তু সেরকম কোনো চাপের ব্যাপার কিছু হয় না, বিকজ যারা আর্মি অফিসাররা থাকে তারা কিন্তু প্রচণ্ড কোঅপারেটিভ হন, প্রচণ্ড পরিমাণে। তবে যাই বলো, এই অপরূপ ভিউয়ের ওপরে কিন্তু কোনো কথা হবে না। আমি সত্যি কখনো ভাবিনি যে আমি এত সুন্দর ওয়েদার অরুণাচলে এসে পাবো। থ্যাংক ইউ মহাদেব। এটা ভিউটা একবার দেখে নাও। আমি জিজ্ঞেস করলাম এখানে ফটো তুলতে পারবো কিনা, তো ওনারা বললেন যে হ্যাঁ পারবো। তো যে কারণের জন্য আমি এখানে ওদের পারমিশন নিয়ে ক্যামেরা অন করলাম। আমার পেছনেই দেখো ওটা দেখতে হবে, 3 আর্মিরা দাঁড়িয়ে রয়েছে। উইথ দ্যাট পারমিশন আই হ্যাভ সুইচ অন মাই ক্যামেরা। আই হ্যাভ নো ওয়ার্ডস টু এক্সপ্রেস হোয়াট আই এম ফিলিং রাইট নাও অ্যাকচুয়ালি। মানে আমার ভাষা নেই এই মানে বিউটিটাকে ডিসক্রাইব করার। একদিকে জলের রং সবুজ, আর একদিকে জল হচ্ছে জমে গিয়ে কালো কাঁচের মতো হয়ে গেছে। ইটস টু গুড ম্যান, টু গুড। তো আমি অলমোস্ট বুমলা পাসের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আর 5-6 কিলোমিটার গেলে আমি বুমলা টপ পৌঁছে যাব। তো একটাই কথা বলবো, যারা উইন্টার অরুণাচল প্ল্যান করছো, দেখো পাহাড়ে ওয়েদার ইজ অল অ্যাবাউট লাক, কিন্তু তবুও মহাদেবের নামে আমি মিড অফ দ্য ফেব্রুয়ারি এসে এই রকম ওয়েদার পেয়েছি। এটা আমার নিজেরই স্বপ্নের বাইরে। এবং যদি আমি রাস্তার কথা বলি, অরুণাচলে বর্ষাকালটা বাদ দিয়ে বাকি সময়টা কিন্তু রাস্তার অবস্থা খুবই ভালো। রাস্তা এতটাই ভালো যে যদি আমি বলি আমার পাহাড়ে রাইডে, এই এন্টায়ার অরুণাচল রাইডে আমি খুব বেশি হলে 5 থেকে 6 কিলোমিটার হয়তো আমি হার্ডকোর অফরোড পেয়েছি, বাকি পুরোটাই কিন্তু খুব ভালো রাস্তা। তো যারা যারা অরুণাচল আসার প্ল্যান করছো, মহাদেবের নামে, ভগবানের নামে ভরসা করে বাইকের কন্ডিশনটা ভালো করে মনে বল নিয়ে বেরিয়ে পড়ো। গাড়ি কি চালাবো বলো, তো মনে হচ্ছে তোমার তো পাহাড়ি দেখে যাই, এতটাই অপূর্ব। তো দেখো, যেরকম দেখতেই পাচ্ছ আমি পৌঁছে গেছি বুমলার টপ, 15,200 ফিট হাইটে। আর নিজের দেশের পতাকাকে এভাবে উঠতে দেখার থেকে গর্বের মুহূর্ত আমার মনে হয় না আর কিছু হয় বলে। যাই হোক, এরপরে কিন্তু নো ফটো জোন। তো এখানে তোমাদের মোবাইল জমা দিয়ে সিকিউরিটি ক্লিয়ারেন্স করে সামনে এগিয়ে গিয়ে আর্মি ব্রিফিং শুনো, এবং সেই আর্মি ব্রিফিংয়ের পরে যদি তোমরা চাও তাহলে 400 টাকা দিয়ে আর্মিদের থেকেই তারা ছবি তুলে দেবে এবং সেটাকে বাঁধিয়ে দেবে একটা, একদম ইন্ডিয়ার লাস্ট পয়েন্ট, ইন্ডিয়া চায়না বর্ডারে। তোমার কিন্তু স্মৃতিটাকে কালেক্ট করে নিতে ভুলো না।